আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় ৩ বীজগণিত রাশির অনুশীলনের ৩.১ একদম শেষ প্রশ্নের সমাধান করব। আজকের প্রশ্নটি হচ্ছে ১৫ নম্বর প্রশ্ন। তো ১৫ নম্বর প্রশ্নের প্রথমে যে মানগুলো দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 8 এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়ালস টু 4 হলে বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার হতে বের করতে বলছে এবং ab এর মান বের করতে বলছে হতে। দেখো অঙ্কটা একটু ঝামেলা আছে, যখন তুমি বুঝতে পারবে তখন দেখবে যে একদম ইজি লাগবে। ঠিক আছে, এখানে প্রথম হচ্ছে আমার মানগুলো লিখে নিতে হবে। 15 নম্বর এখানে বাদা আছে, তোমাকে মানগুলো লিখে নিতে হবে। এটা বিভাগ 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু হচ্ছে 8। ঠিক আছে, তারপর হচ্ছে a স্কয়ার প্লাস হচ্ছে ab প্লাস হচ্ছে b স্কয়ার ইকুয়ালস টু 4। ঠিক আছে, এটাকে দিবা তুমি হচ্ছে 1 নং সমীকরণ, এটাকে দিবা তুমি হচ্ছে 2 নং সমীকরণ। এন্ড এরপরে কি করবা সেটা হচ্ছে 1 নং সমীকরণের যে অপর মানে রাশিটা আছে এই রাশিটাকে একটু তুমি ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, তো তুমি লিখবে কি প্রথমে 1 নং সমীকরণ হতে 1 নং সমীকরণ হতে এখানে হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু হচ্ছে 8। এখানে একটু খেয়াল করো, এখানে সূত্র বানাইতে পারো a স্কয়ার হোল স্কয়ার, আর এখানে লিখতে পারো কি b স্কয়ার হোল স্কয়ার, তাহলে ইকুয়ালস টু হবে সরি ইকুয়ালস টু না। এবার এখানে দেখো প্লাস এটাকে যদি a ধরি তাহলে a স্কয়ার হচ্ছে a। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখতে পারি 2a হচ্ছে a স্কয়ার b হচ্ছে b স্কয়ার। এখন দেখো আমি সূত্র বানানোর জন্য এখানে 2 ব্যবহার করলাম। ঠিক আছে, কিন্তু আমার উপরে কিন্তু এটা স্কয়ার b স্কয়ার আছে নাই কিন্তু, তো এই জন্য হচ্ছে আমি যদি এখানে একটু মানে কোয়ান্টিটি করে রেখে বাড়ায় দিচ্ছি, আমি অবশ্যই রেখে কমাই লিখতে হবে মাইনাস a স্কয়ার b স্কয়ার মানে এখানে আমি বাদ দিয়ে দিব, ইকুয়ালস টু হচ্ছে 8। এরপরে এই পুরাটা হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার মাইনাস ab হোল স্কয়ার ইকুয়ালস টু 8। এরপরে দেখো এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার মাইনাস ab হোল স্কয়ার, এই পুরাটা এটাকে যদি আমি a ধরি এটাকে যদি b ধরি তাহলে পুরাটা কি হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র দেওয়া যায়। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে কি a প্লাস b মাইনাস b, যেখানে a হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার আর b হচ্ছে প্লাস ab। ওকে, এরপর এখানে আবার a মাইনাস b অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab ইকুয়ালস টু হচ্ছে 8। এরপরে দেখো এখানে হয় কি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার আর হচ্ছে a স্কয়ার মাইনাস ab প্লাস হচ্ছে b স্কয়ার ইকুয়ালস টু 8, যেখানে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার মানে যে দুই নং আছে কত 4, তাহলে ইনটু হচ্ছে a স্কয়ার মাইনাস ab প্লাস হচ্ছে b স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 8। তাহলে 4 এর পাশে গুণ অবস্থা পাশে গেলে হবে 5, তাহলে হয় কি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 8 ডিভাইডেড বাই 4। সুতরাং a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 2, যেটাকে আমরা দিব হচ্ছে 3 নং সমীকরণ। ঠিক আছে, এটাকে আমরা দিব কি 3 নং সমীকরণ। এখন এই 2 এবং 3 এখন 2 এবং 3 মানে এরকম রাশি শুধু মাঝখানে এই জায়গায় প্লাস আছে। ঠিক আছে, এখন আমরা ক নাম্বার প্রশ্নটা যখন সমাধান করব তখন আমরা লিখবো কি যে 2 নং আর 3 নং যোগ করব। যখন আমরা ক নাম্বার প্রশ্নের সমাধান করব তখন কি করব এই 2 নং আর 3 নং কি করব যোগ করব, এই 2 নং আর 3 নং আমরা যোগ করব। তারপর প্রথম হচ্ছে 2 নংটা লিখবো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে কি 4, আর 3 নং হচ্ছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 2। ab প্লাস এখানে সে কাটা, তাহলে হচ্ছে এখানে 2a স্কয়ার প্লাস হবে 2b স্কয়ার ইকুয়ালস টু 4 দিয়ে 6। এখানে 2 একটা কমন নিলে থাকবে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 6, 2 এর পাশে কোন অবস্থা হলে সেগুলো হবে ভাগ, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু 6 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 3। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোয়ের মধ্যে স্কয়ার প্লাস b স্কয়ার মানে বের করতে বলছে, তাহলে নির্ণয় মান হচ্ছে 3। এরপরে খ নাম্বার প্রশ্ন যখন করবো তখন a b এর মান বের করব। ঠিক আছে, তখন তুমি 2 নং আর 3 নং কি করবা বিয়োগ করবা। ঠিক আছে, 2 নং হচ্ছে কি a স্কয়ার প্লাস ab প্লাস হচ্ছে b স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 4, আর এটা হচ্ছে 3 নং হচ্ছে কি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 2 মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 2।
যখন আমরা বিয়োগ করবো, বিয়োগের সময় দ্বিতীয় যেটা থাকে মানে পণ্য রাশি, ওটা কিন্তু চিহ্নগুলো পরিবর্তন, এটা প্লাস হয়ে যাবে, মাইনাস হলে মাইনাস হয়ে যাবে প্লাস, এটা প্লাস হলে মাইনাস হয়ে যাবে, এ স্কয়ার স্কয়ার কাটা, বি স্কয়ার স্কয়ার কাটা, এখানে হবে এবি আর এবি যোগ করলে হবে 2ab ইকুয়ালস টু 2। 2 এর পাশে আছে গুণ, অবস্থায় পাশে গেলে হবে ভাগ, তাহলে 2 ডিভাইডেড বাই 2, সুতরাং 1। তাহলে সুতরাং নির্ণয় মান ab ইকুয়ালস টু হচ্ছে 1। আই থিংক তোমরা এই 15 নম্বর প্রশ্নটা খুব ভালো করে বুঝেছো এবং এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ঠিক আছে? তো প্রত্যেকে অবশ্যই এই অঙ্কগুলো প্র্যাকটিস করবা, আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাইবা। এরপরে তোমরা কোন টপিক ভিডিও চাও সেটাও কিন্তু জানাইবা। তো ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।